এই দরজা খুলে দেখ না মা তোর হাবল এসেছে, দরজা খুলে দেখ না মা তোর হাবল এসেছে। হাবল দারুণ ভালো ছেলে গো। হাবল হচ্ছে হিরের টুকরো ছেলে। হিরে দেখেছো? হ্যাঁ, হিরের গহনা হয়। দেখো আমি একটা হিরে আঁকার চেষ্টা করছি, কতটা ভালো হবে জানি না। দেখো দেখো আমি চেষ্টা তো করি। এই ধরো এরকম একটা আঁকলাম প্রথমে, তারপর ধরো এইরকম একটা আঁকলাম, তারপর ধরো এইভাবে আর একটা এরকম আঁকলাম, তারপর ধরো এইভাবে আমি যোগ করে দিলাম। এই ধরনের হিরে হয়, দেখতে কত সুন্দর। এবার ধরো আমি নাম দিচ্ছি এর এ, এর বি, এর সি। ঠিক আছে, একটা হচ্ছে এম, এটা এন, এটা ও, আর এটা হচ্ছে এন, এ, বি, ও। এবার দেখো কত সুন্দর জিনিস। এই ধরনের যে হীরের টুকরোগুলো হয়, সেই হীরের টুকরোর এই যে দুই সাইড পাওয়া যাচ্ছে না, এই দুই সাইড কিন্তু এদেরকে যতই আমরা বাড়াবো তত কিন্তু এরা বেড়েই যাবে। তাহলে আমরা এইটুকু অংশ যদি ধরে নেই, তাহলে এইটুকু অংশের মধ্যে এই বাহু দুটো বা এই বাহু দুটো, এই বাহু দুটো, বিশেষ করে এই বাহু দুটো পরস্পর এরা সমান্তরাল। এরা কোনো জায়গায় মিলবে না। ট্রেন লাইন দেখেছো? ট্রেন লাইন যত দূর যাবে ট্রেন লাইন মিলে যায়? মিলে যাবে না। তাহলে এটা হচ্ছে সমান্তরাল। বেশ, সমান্তরাল হলো। এবার দেখো নিচের যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি, এটাকে যদি আমি স্কেচ করে দিই ধরো এইভাবে, তাহলে কিসের মতো আকৃতি দেখাচ্ছে? এটা এটা ত্রিভুজের মতো আকৃতি দেখা যায়। মানে উপরে একটা ত্রিভুজ পাচ্ছি আর নিচে একটা ত্রিভুজ পাচ্ছি, মানে দুটো ত্রিভুজের মতো আকৃতি দেখাচ্ছে। ঠিক আছে, আর মাঝখানে এই অংশটুকু দেখো একটা আমরা চতুর্ভুজের মতো একটা আকৃতি পাচ্ছি। তাহলে এই ধরনের আকৃতিকে বলা হচ্ছে প্রিজম। কি বলা হচ্ছে? প্রিজম। আচ্ছা, পিরামিড দেখেছে কেউ বইয়ে, ছবিতে? মিশরে পিরামিড দেখতে পাওয়া যায়। হ্যাঁ, সেই পিরামিড, সেটাও কিন্তু একটা প্রিজমের উদাহরণ। এবং এই প্রিজমের কিন্তু আমরা দৈর্ঘ্য বের করতে পারবো। দৈর্ঘ্য পাবো না? হ্যাঁ, দৈর্ঘ্য পাবো তো। প্রস্থ পাবো না? হ্যাঁ, প্রস্থও পাবো। আরে উচ্চতা পাবো না? হ্যাঁ, উচ্চতা তো পাবো। উচ্চতাও পাবো। মানে দৈর্ঘ্য পাবো, প্রস্থ পাবো, উচ্চতা পাবো। তার মানে এর আয়তন আমরা পেয়ে যাব। এর আয়তন আমরা পাবো। আর এর ক্ষেত্রফল বের করতে পারবো না? হ্যাঁ, প্রিজমকে যে কোনো জায়গায় রাখলে বা হীরের টুকরোকে আমরা যে কোনো জায়গায় যদি রাখি, তাহলে সেটা তো কিছু স্থান দখল করে থাকে। হ্যাঁ, থাকে তো। তার মানে এর ক্ষেত্রফল তো হয়। এর ক্ষেত্রফল হয়, তাহলে আয়তন হয়, ক্ষেত্রফল হয়। এগুলো হচ্ছে প্রিজমের এক একটি বৈশিষ্ট্য। এবং প্রিজমের যে ভূমি, সেই ভূমিটা অবশ্যই একটা ত্রিভুজ। মানে এটা ধরো যদি ভূমি হয়, এটা যদি আমরা নিচে রাখি এটা এভাবে, তাহলে এটাকে আমরা ভূমি হিসাবে ধরবো। তাহলে ভূমিটা হচ্ছে একটা ত্রিভুজ। তাহলে প্রিজমের ভূমিটা হচ্ছে একটা ত্রিভুজ। ঠিক আছে, আর কিছু তথ্য তোমরা দেখতে পাচ্ছ? দেখো, উচ্চতা হচ্ছে, দৈর্ঘ্য হচ্ছে, প্রস্থ হচ্ছে, এর ভূমিটা একটা ত্রিভুজ হচ্ছে, এর আয়তন বের করতে পারছি এবং এর ক্ষেত্রফল আমরা বের করতে পারছি। এবং একে জ্যামিতির ভাষায় বলা হচ্ছে প্রিজম। যেগুলো উদাহরণ হচ্ছে হিরে বা কাঁচের কোনো ধরনের টুকরো। এখন কথা হচ্ছে এই প্রিজমের এই সাইড থেকে যদি আমরা টর্চের আলো দিই অন্ধকার রাতে বা অন্ধকারে, তাহলে সেই সাদা টর্চের আলোটা এর ভিতরে গিয়ে কিন্তু সেই আলোটা ভেঙে যাবে এবং বিভিন্ন গতিতে চারিদিকে বেরিয়ে আসবে। ধরো এভাবে আলোটা পড়লো তো, দিয়ে এদিক থেকে বিচ্ছুরিত হয়ে এইভাবে চারিদিক থেকে বেরিয়ে আসবে। এবং এই সাদা আলোটা কিন্তু অনেকগুলো রঙে বেরিয়ে আসবে, প্রায় 7টি রং, যেটাকে বলা হচ্ছে বেনি আসহ কলা। কি বলা হচ্ছে? বেনি আসহ কলা। অর্থাৎ বেগুনি রং, নীল রং, আকাশি রং, সবুজ রং, হলুদ রং, কমলা রং, তারপরে এইভাবে রংগুলো আছে মিশে। তার জন্য এর নাম হচ্ছে বেনিয়াস কলা। তাহলে প্রিজমের মধ্যে দিয়ে যদি আমরা সাদা আলো ফেলি, তাহলে প্রিজমের মধ্যে সেই আলোর বিচ্ছুরণ ঘটে এবং তার জন্য বহু ধরনের যে রং, 7টি রং আমরা দেখতে পাই। তোমরা বাড়িতে পরীক্ষা করে দেখতে পারো। একটা হীরের টুকরো বা কাঁচের টুকরো নেবে, ঠিক প্রিজমের মতো দেখতে দিয়ে অন্ধকার ঘরে ঠিক সামনের দিকে টস মারবে, পেছন দিকে কিছু একটা কাপড় টাঙিয়ে দেবে বা সাদা পর্দা টাঙিয়ে দেবে, দেখবে কত সুন্দর রংগুলো দেখতে পাবে। প্রিয় বন্ধুরা, আমি মিঠু কোনাই, একজন অ্যাসিস্ট্যান্ট স্কুল টিচার। খুব গুরুত্বপূর্ণ কতগুলি বই আপনাদের জন্য লিখেছি, যারা প্রাইমারি ইন্টারভিউ দেবেন এবং ভবিষ্যতে আপার প্রাইমারি পরীক্ষার পর যারা আপার প্রাইমারিও ইন্টারভিউ দেবেন। এবং বিভিন্ন ইন্টারভিউয়ের যে টিপস, টেকনিক, স্ট্র্যাটেজি, সেগুলো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমার 8 বছরের শিক্ষকতা জীবনের শিক্ষকতার অভিজ্ঞতা এবং সেই সঙ্গে 2 বছরের ডিএলএড ট্রেনিং এর অভিজ্ঞতা,
2 বছরের বিএড ট্রেনিং এর অভিজ্ঞতা, এমনকি CWSN ট্রেনিং এর অভিজ্ঞতা এবং E-গ্র্যান্ড ট্রেনিং এর অভিজ্ঞতা, সমস্ত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রায় 1 বছর ধরে একটি বই লিখতে প্রায় 6 মাস করে সময় লেগেছে। এই যে দিন-রাত জেগে অক্লান্ত পরিশ্রম করে আপনাদের জন্য যে গুরুত্বপূর্ণ বইগুলো আমি লিখেছি, সেগুলি আপনাদের ইন্টারভিউয়ে একদম খুব সুন্দরভাবে ভালো রেজাল্ট করতে সাহায্য করবে। বেশ কিছু কনসেপ্ট ক্লিয়ার করার কিছু টপিক রয়েছে, যেমন FLN, নিপুণ ভারত, তারপরে ধরুন NEP 2020, সর্বশিক্ষা অভিযান, রাইট টু এডুকেশন অ্যাক্ট, NCF 2005, সিচুয়েশন বেসড প্রশ্ন উত্তর রয়েছে, প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো সেগুলোও রয়েছে। কোন বইয়ে রয়েছে? ইন্টারভিউ বুস্টার ভলিউম 1 এ রয়েছে, এটা প্রিন্টেড বই, এবং এর ভলিউম 2 টাও রয়েছে, যেটা PDF বই। তাহলে এই বই থেকে বহু কিছু কমন এসছে, এবং এই বই থেকে হামেশাই প্রাইমারি ইন্টারভিউ যে চলছে সেখান থেকে প্রশ্ন করা হচ্ছে, যে প্রশ্নগুলো এই বই থেকে, যেমন স্বাধীনতার পরবর্তী আন্দোলনের নাম এই জিজ্ঞেস করা হয়েছে, এই বইয়ে রয়েছে। ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্রের নাম, রাজ্যের নাম এই বইয়ের মধ্যে রয়েছে, এবং CC যে ফুল ফর্ম সেগুলো এই বইয়ের মধ্যে রয়েছে। আরেকটি ডেমো টিচিং এ যারা দুর্বল তাদের জন্য ব্রহ্মাস্ত্র রয়েছে, যেটা হচ্ছে আর্ট অফ টিচিং। ডেমো টিচিং এর একটি ব্রহ্মাস্ত্র পুস্তক। এর মধ্যে ঐকিক নিয়মের ধারণা রয়েছে, এবং অনেককেই ঐকিক নিয়মের উপর ডেমো দেওয়ার জন্য বলা হয়েছে। তাছাড়া এর মধ্যে যোগের ধারণা, বিয়োগের ধারণা, ভগ্নাংশের ধারণা, গুণের ধারণা, দশমিকের ধারণা, ডিটেলস রয়েছে। বিভিন্ন মেথডের বর্ণনাগুলো রয়েছে, যেমন হচ্ছে আবিষ্কার পদ্ধতি, পরিভ্রমণ পদ্ধতি, ক্ষেত্র সমীক্ষা পদ্ধতি। তারপর ডেমো টিচিং কি, ডেমো টিচিং এর কোন কোন বিষয়গুলো আপনি ফলো করবেন, কোন কোন বিষয়গুলো ফলো করবেন না, অ্যাভয়েড করবেন, ডেমো টিচিং এর শল্যকলা কি, সেগুলো রয়েছে, এবং CRC, পিকক মডেল, ব্রেন স্টর্মিং, বালা, সমস্ত কিছু খুব সুন্দরভাবে রয়েছে। মূল্যায়ন সম্পর্কে ডিটেলস নোট রয়েছে, এবং সেই সঙ্গে মাইক্রো টিচিং এর উপর 5টি খুব গুরুত্বপূর্ণ মাইক্রো লেসন প্ল্যান রয়েছে, এবং ম্যাক্রো টিচিং এর উপরও অনেকগুলো ম্যাক্রো লেসন প্ল্যান রয়েছে, প্রায় 13টি। তাহলে এই সমস্ত জিনিস আপনারা আর্ট অফ টিচিং এই বইটায় পেয়ে যাচ্ছেন। অল্প রয়েছে বইগুলো, খুব সামান্য রয়েছে। আপনারা যত দ্রুত সম্ভব এই প্রিন্টেড বইগুলো নিতে পারেন, এবং বেশ কিছু PDF বই রয়েছে, সেগুলো আপনারা নিতে পারেন। আর যারা প্রিন্টেড বই নেবেন, PDF নেবেন, সরাসরি গুগল মিটে আমার সঙ্গে মক ইন্টারভিউ এবং মক ডেমো দেবেন, তাদের জন্য যে ফুল যে প্যাকেজ, সেই ফুল প্যাকেজটার মূল্য হচ্ছে, প্রাইস রেখেছি আমি মাত্র 900 টাকা, এবং আপনাদের জন্য স্পেশাল অফার তো রাখতেই হবে, সেটা হচ্ছে 50% অফ, মানে মাত্র 450 টাকায় আপনারা 8টি PDF বই, সেই সঙ্গে এই 2টি প্রিন্টেড বই, সেই সঙ্গে আপনাদেরকে পেড হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নেওয়া হবে, এবং আপনারা গুগল মিটে সরাসরি আমার সঙ্গে ক্লাস করতে পারবেন। আপনি ডেমো দিতে পারবেন বাড়ি থেকে, আপনার ভাইভা নেওয়া হবে, এবং আপনার কোন কোন জায়গায় ফল্ট সেগুলো দেখে যাওয়া হবে, এবং কিভাবে আরো আপনার ডেমোকে ইমপ্রুভ করবেন, কিভাবে আপনার 5 মিনিটের ডেমো 1 থেকে 1.5 মিনিটে নামিয়ে কোন কোন স্কিলগুলো দেখিয়ে আপনি ইন্টারভিউ বোর্ড মেম্বারদের মন জয় করে নেবেন, এবং 5-এ 5ই ছিনিয়ে আনবেন, তার ব্রহ্মাস্ত্র, তার যে মূল মন্ত্র, সেগুলো কিন্তু আমি আপনাদেরকে একদম হাতে ধরে শিখিয়ে দেবো। তো প্রিয় বন্ধুরা, আর দেরি নয়, অনেক দেরি করে ফেলেছেন, অনেক সময় নষ্ট করে ফেলেছেন, বিভিন্ন জায়গায় অনেক টাকা আপনারা নষ্ট করে ফেলেছেন। শুধু বলবো, আমার উপর বিশ্বাস করুন, আমার বইগুলো একবার ট্রাই করুন, এবং অন্যদের কাছে রিভিউ নেন, এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেন। বেস্ট অফ লাক।